কল্পনা করুন একটি মাস যেদিন আকাশের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। এটি কোনো সাধারণ মাস নয়, এটি হলো রমজান মাস। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি রমজানকে কেন 3 ভাগে ভাগ করা হয়েছে? রহমত, মাগফিরাত আর নাজাত। আজ আমরা জানবো এই 3 দশকের গভীর রহস্য এবং কিভাবে এই 30 দিন আমাদের পুরো জীবন বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকছে এমন একটি দোয়া যা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। প্রথম দশক, যেদিন রহমতের দরজা খুলে যায়। রোজার প্রথম 10 দিন হলো রহমতের। রহমত মানে কি? আরবি রহমা শব্দ থেকে এসেছে। এটি সেই দোয়া যা মা তার সন্তানের প্রতি অনুভব করে তার চেয়েও বহুগুণ বেশি। একটি হাদিসে এসেছে আল্লাহর রহমতের মধ্যে 100 ভাগের মধ্যে 1 ভাগ পৃথিবীতে নাজিল করা হয়েছে আর 99 ভাগ আখিরাতের জন্য রেখে দিয়েছেন। ভাবুন যে পৃথিবীতে আমরা সামান্য দয়া দেখি, সেটি মাত্র 1 ভাগ। রহমত মানে শুধু দয়া না, এটি আল্লাহর এমন এক করুণা যা পাপী বান্দাকেও আপন করে নেয়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আমার রহমত সবকিছুকে পরিবেষ্টন করে আছে। ভাবুন তো, আপনি যতই গুনাহ করে থাকুন, আল্লাহর রহমত তার চেয়ে বড়। এই 10 দিন হলো নিজেকে নতুনভাবে শুরু করার সুযোগ। যারা নামাজে অলস ছিল, যারা কোরআন থেকে দূরে ছিল, যারা কিনা গুনহায় ডুবেছিল, এটাই ফিরে আসার জন্য উপযুক্ত সময়। এই দশকের করণীয়: 5 ওয়াক্ত নামাজ ঠিক করা, প্রতিদিন কোরআন তিলাওয়াত শুরু করা, তওবা করা, গীবত, মিথ্যা, হারাম থেকে নিজেকে সরানো। এই 10 দিন ঠিক করলে পুরো রমজান মাসে আপনার ঠিক হয়ে যাবে।